হ্যালো এভরিওয়ান, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সন্ধ্যা দিয়ে তারপর দুজনে মা মেয়ে মিলে তারপর একটু টিফিন করে তারপরে কিন্তু একটু টিভি দেখতে বসিয়েছি। ও হ্যাঁ, তার আগে কিন্তু মাম্মাকে বই পড়িয়েও নিয়েছি। তো তারপর মাম্মা এসে বলছে যে মাম্মার খিদে পাচ্ছে। তখন কটা বাজে? 7:30 পৌনে 8টা নাগাদ। তো মাম্মা এসে বলছে খিদে পাচ্ছে। তো না বললাম যে তাহলে ভাত খাইয়ে দিই। তো ও না ম্যাগি ছাড়া খাবে না, প্রচণ্ড জেদ করছিল। তো আমি ওকে একটু ম্যাগি খাইয়ে দিলাম আর মোবাইল দেখার জন্য জেদ করছিল। তারপর মোবাইল দেখে খেলো। খাওয়ার পরে তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, কিন্তু ও না ঘুমায়নি। আর তারপরে এদিকে কিছু গ্রোসারির হচ্ছে হাসব্যান্ড এগুলো কিনে এনেছিল, বাজার করেছিল। তো সেগুলো এবার গুছিয়ে গুছিয়ে রাখছি। আর তারপর রাতে যে মেনুটা হবে, ডিনারে যা হবে আমি তাই কিন্তু রেডি করতে বসে পড়েছি। আর দেখো, এখানে বেগুন কেটে নিচ্ছি। আর আজকে ডিনারে হবে হচ্ছে ভাত অল্প একটু ছিল, তো আবার ভাত করব, সেজন্য আমি রুটি করলাম। সেজন্য বেগুনটা ভেজে নিচ্ছি। আর এখানে রুটিটা ময়ন দেবো বলে একটু লবণ, চিনি আর তেল হালকা একটু দিয়ে নিয়েছি, সাদা তেল। তো দিয়ে না টিভি দেখছি আর সে ময়াম দিচ্ছি। সঙ্গে সঙ্গে মাম্মা না ঘুমায়নি কেন বলো তো? এই যে আমি যখনই রুটি মাখবো ও তখনই আর কি ও এসে এরকম পাকামি করবে। ও কিন্তু ঘুমিয়েই পড়েছিল। তারপরে যেই দেখছে যে আমি রুটি মাখছি, আটা ঠাটা বের করেছি, বাস ও দৌড়ে চলে এসেছিলো। আধ ঘুম পেয়েছিল। আমি না তবুও চলে এসেছি ওকে ছেড়ে, যে না আধ ঘুম পেয়েছিল, একা একাই ঘুমিয়ে পড়বে। আর এদিকে টাইমও হয়ে যাচ্ছে যে 8:30 বেজে গেছে, আবার আমাকে ডিনারের জন্য সব রেডি করতে হবে। তো ও না যেই দেখতে পেয়েছে ও চলে এসেছে। আর তারপরে রুটি করতে করতে হাজব্যান্ডও চলে এসেছে। তারপরে আমরা দুজন সার্ভ করে বসে পড়েছি। তো থ্যাংক ইউ। কেমন লাগলো তোমাদের জানিও। এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। তোমরা সবাই